Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. 2026 সালের বিধানসভা নির্বাচনে জিততে পারবেন না তৃণমূলের কোনো হিন্দু প্রার্থী, শুধুমাত্র মুসলিম প্রার্থীরাই তৃণমূলের টিকিটে জিতবেন। বিধানসভায় মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলে যে মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন শুভেন্দু অধিকারী বলেন, শঙ্কর ঘোষ ও মনোজ ওরাংকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর উদাহরণ দিয়েছি, যিনি 2014 সালে দিল্লি বিধানসভার বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন। তাকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দিয়েছিল কেজরিওয়ালের সরকার। সেই বিজেন্দ্র গুপ্ত আজ দিল্লি বিধানসভার স্পিকার। আপের যে বিধায়করা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি চ্যাংদোলা করছেন। বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। না, সেটা কি ওনাকে বিধানসভায় যে কথাগুলো বলতে হবে? যখন হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশে, তখন উনি চুপ করে কেন থাকেন? আমাদের প্রশ্ন, ওনার যেমন বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলছেন যে আমাদের ওরা কি বলে 30 ভাগ নাকি 70 ভাগ আমরা যদি মাঠে নেমে সব কেটে ফেলে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তখন কেন এই বিধানসভাতে এসে সেটা নিয়ে আলোচনা করেননি উনি? যখন মাননীয় মেয়র ববি হাকিম মহাশয় বলছেন যে উর্দুকে আমরা এখানকার ভাষা বানাবো, আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই ওনার বক্তব্য, যে উর্দুটাকে আমরা এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাবো, আমাদের বাংলার ভাষা হবে, তখন কেন উনি কিছু প্রতিবাদ করেন এই বিধানসভাতে বসে, তাই না? তো সেই জন্য আজকে আমাদের বিধানসভাতে প্রতিবাদ করা হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা যে কথাটা বলতে চেয়েছেন তার মানেটাকে পুরো ঘুরিয়ে দিয়ে আজকে হিন্দুদেরকে আক্রমণ করার জন্য আজকে উনি এখানে এসেছিলেন। উনি আমাদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে। তখন কেন স্পিকার এখানে বিধানসভায় ওনার বিরুদ্ধে কোনো প্রিভিলেজ মোশন আনেননি? বা স্পিকারের যদি দম থাকতো তাহলে এখানে উনি বলতেন যে কোনো হিন্দু ধর্মকে, হিন্দু পবিত্র স্থানকে মৃত্যুকুম্ভ বলা যায় না। উনি কিন্তু এটাও বলেছেন যে হুমায়ুন কবির, মদন মিত্র, এমনকি ববি হাকিমের বিরুদ্ধেও বলেছেন পদক্ষেপ নেবেন। এবার এইসব কথা যাতে না দ্বিতীয়বার না। আপনি এই মাইকটা অফ করে দিয়ে আপনি আর আপনার বন্ধুর সঙ্গে কানে কানে কি কথা বললেন সেটা কি আমরা জানতে পারবো? আপনি পাড়ার চায়ের দোকানে কানে কানে বসে বললেন যে এই তোকে না আমি সাসপেন্ড করবো, তোকে শাস্তি দেবো, আর এটা মানুষ জানতে পারবে? হঠাৎ করে আজকে কথা বলছেন, ওপেনলি কোথায় বলেছেন? কোনো রিটেন ডকুমেন্ট আছে যে উনি কখনো শাস্তিমূলক দাবি চেয়েছেন? ওনার যে মেম্বার উনি বলছেন এটা ওনার পার্টির ব্যাপার, কিন্তু ওনার পার্টি না। আমি বলছি বিধানসভাতে কখনো এই উত্তর চাওয়া হয়েছে বিধায়কদের তরফ থেকে যে আপনারা বাইরে কেন এই মন্তব্য করেছেন? আপনারা কেন ধর্মীয় ভাবাবেগে আপনারা কেন আক্রমণ করছেন? স্পিকার কখনো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি কেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, তার আপনি জবাব দিন? বলেছেন স্পিকারকে? তো আজকে আমি প্রশ্ন করলাম যে আপনি আগের দিনকে আমার মাইক্রোফোন অফ করে দিয়েছিলেন। আজকে যদি আপনি স্পিকার হন, আপনার যদি দম থাকে, আপনি মমতা ব্যানার্জি মাইক্রোফোন অফ করে দেখান, কত দম আমার দেখবেন। তখন উনি বলছেন আরে চুপ করেন, আপনি বসুন। কেন বসবো? আগের দিনে আপনি আমার মাইক্রোফোন অফ করেছেন, আপনি কত বড় স্পিকার, দম দেখান না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি মাইক্রোফোন অফ করে দেখান। অন্ধকারটা ভালোবাসেন, যার কারণে আজকে কালো জামা পরে এসেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলাকে প্রদীপ জ্বালানোর চেষ্টা করছেন, আলো জ্বালানোর চেষ্টা করছেন, তখন এরা তো অন্ধকারেই মানুষ, এরা অন্ধকারটাই ভালোবাসে, যার কারণে আজকে কালো জামা পরে বিধানসভায় এসেছে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন সংখ্যালঘু মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন 26-এর পরে। আজকে বলেছেন কেউ হিন্দু বিধায়ক জিতবেন না, সমস্ত মুসলমান সংখ্যালঘুদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। মানে গতকাল যে বক্তব্য রেখেছেন সেই কথা আজও একই কথার পুনরাবৃত্তি করলেন। কি বলবেন? দেখুন, নাম্বার ওয়ান আমি বলি, এই স্বপ্ন কোনোদিন ও সফল হবে না, আর তা কখনো ময়ূর হবে না, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর দুই, একটা বিষয় বলি যে ওই এমএলএদের যারা জিতে আসবে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা, বাংলার সংখ্যালঘু মুসলমানদের একজন সাধারণ নাগরিকের ও পশম ছুঁয়ে দেখা কিরকম বাপের বেটা আমি সেই দিন দেখব, এটা আমরা খুব পরিষ্কারভাবে বলছি। ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে যে ধরনের নোংরামি কথা বলছেন, 2026-এ মানুষ ওকে লেজে গোবরে করে ছাড়বে।
আর চতুর্থবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড় বড় কথা বলছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা আপনারা দেখে। সকালে বিজেপি বলছে শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং সেই কারণেই কালো পোশাক পরে একজন অপরিচিত ব্যক্তি হাউসে ঢুকে গিয়েছিলেন, তাকে পরে ট্রেস করা যায়। ওকে খুন করার চাইতে রাস্তার একটা কুকুরকে মেরে দেওয়া অনেক ভালো। এটা বাংলার মানুষের, বাংলার তৃণমূল কংগ্রেসের এই কালচার নয়। আর তৃণমূল কংগ্রেসীরা কখনো, বা বাংলার আমি মনে করি অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের গহিত কাজ করবে, এটা কখনো আমি মনে করি। টিএমসি ও বিজেপি মুসলিম ছাড়াও পলিটিক্স করতে পারছে না এখন। টিএমসি বিজেপি মুসলিম ছাড়াও পলিটিক্স করতে পারছে না। 2021 সালের রেজাল্টটা দেখুন, 2024 সালের রেজাল্টটা দেখুন, কীভাবে লেজে গোবরে পড়ে দিয়েছে বাংলার মানুষ। বাংলার সংস্কৃতি হলো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, পার্সি, জৈন, যত সম্প্রদায়ের মানুষ হলো আছে, তারা সবাই ঐক্য, সকলে একটা সম্প্রীতি আছে। ওই শুভেন্দু কি বললো আর কে কি বললো, এতে বাংলার মানুষের কিছু আসে না। সকালে আসাদুদ্দিন ওয়েসির দল AIMIM তারা বলছে রাজ্যের সবকটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনাদের বিরোধী রাজনৈতিক দল তারা বলছে আপনাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাবে AIMIM। দেখুন, একটা কথা বলি, বাংলার সংখ্যালঘুদের যদি পাশে কেউ থাকে, সেটা দিদি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ফলে কোথায় মিন, কোথায় পিন, কে আছে না আছে দেখবেন। গতবারেও এরা কিছু কিছু জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল, কোনো লাভ হয়নি, আর আগামী দিনের কোনো লাভ হবে না। যদি ওই মিম, ISF, বিজেপি সব যদি এক জায়গায় হয়, তারপরেও বাংলার তৃণমূল কংগ্রেসের দিকই ছুটতে পারবে। উজ্জ্বল ভাই একটু শোন না, এই অভিজিৎ একটু ব্যাক করো, অভিজিৎ তুমি সামনে আছে, একটু ব্যাক করো, অভিজিৎ একটু ব্যাক করো। বললাম যে আবার ভাঙবে, বিধানসভা ভাঙে মমতা, বিজেপি ভাঙে না। এই বিধানসভায় বিজেপি 26 আসবে, হেরিটেজ আমরা ভাঙি না, মমতা দিয়ে পায় না। শুভেন্দুদা বলছি মমতা ব্যানার্জি হচ্ছে না, সিকিউরিটি গার্ড করে দিচ্ছে, বলে দিচ্ছে। চলো চলো চলো, 26-এর ভোট কেন্দ্র কি ভবানীপুর হতে পারছে? আমরা আশিস ব্যানার্জি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভা হেরিটেজ, পাবলিক প্রপার্টি মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82-র MLA শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর। তৃণমূল ঘেটে নতুন দলের অফার আসবে, তৃণমূল ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাট ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। নতুন দলের জন্য গোটা পৃথিবীর ইতিহাসে
সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে 1 करोड़ हिंदू हिंदू निकल के आएगा। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।